আজকে লুডুসটা রান্না করবো। সেদিনকার লুডুসটা রান্না করতে সবাই দেখতে চাইছিলাম কিভাবে রান্না করি। যাই হোক, আমি যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। এটা অনেক রকমের রান্না করে আমি এটা একটু ভিন্ন রান্না করি, আর কিভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে তুলে ধরতে। দেখেন কেমন লাগে রান্নাটা। দেখেন পেঁয়াজ দিলাম, তারপরে দিব কাঁচামরিচ, তাই দিয়ে এখানে লাল করবো। দেখেন আমি 4টা ম্যাগি লুডুস দিয়েছি। আর আমি যখনই ম্যাগি নুডলস রান্না করি সেটা পানি আমি ফালাই না, ওভাবে রান্না করি। আর যেভাবে রান্না করি সেটা টাকা দিয়ে যে একটু ভেঙে নিলাম। এটা অন্যরকম ভাবে রান্না করি, যেটা আমি অন্যরকম ভাবে রান্না করি আর সেটাই আমি আপনাদের শেয়ার করি। এবার পেঁয়াজ থেকে লাল হচ্ছে। এই যে একটা প্যাকেট মশলা লেবু দিচ্ছি, আর একটা দিতেছি এই লেবুর প্যাকেটে। এইটা এই দেখেন এটা দিলাম, সাথে দিব 3টা ডিম। আর 3টা ডিম দিব, ভাঙবে না কেন তোমাদের ডিম? ও মাই গড, এত শক্ত কেন? যাই হোক, মজার দেখেন একটা জিনিস। 2টা ডিমের কুসুম সাদা সাদা দেখো, কাঁচাই না দেখো, আর একটা লাল। ঠিক আছে, নাপেতে এরকম এই দেখেন নাপেতে নাপেতে যেটা আমি যেভাবে রান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, যেভাবে রান্না করি অ্যাকচুয়ালি। যাই হোক, তারপর দিই এটার মধ্যে সস। সস, এটা সস দিলাম এবং সস দেওয়ার পরে এটা আপনি খেয়ে দেখেন জিনিসটা, কাছাকাছি করে দেখায়ও জিনিসটা। হম, সাথে দিচ্ছি একটু সয়া সস, সামান্য সয়া সস এই যে দিয়ে দিলাম। আর একটা কথা মনে রাখবেন, সয়া সস লবণ লবণ লাগে, তাই আলাদা লবণ কোনোটাই কিছু দিবেন। যেটা আমি রান্না করতেছি এইভাবে রান্না করে দেখেন, ইনশাল্লাহ মজা পাবেন। আমি এটা এভাবে রান্না করি। ম্যাগি নুডলস কখনো আমি পানি ফালাই না, আর এই নুডলসটা আমি এভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখেন এখন পানি দিলাম, জাস্ট একটু পানি দিব। এটা একটু চেঞ্জিং রান্না করি, দেখেন এটা টেস্টি হয়, একবার ট্রাই করবেন, দেখবেন অবশ্যই টেস্টি হবে। সাথে যে নুডলস যেগুলো দিয়ে দেবো। এটা একটা এই নুডলসটা ভিন্ন রান্না আমি করি, আর এটা খুব টেস্ট হয়। আর এটার মধ্যে এটা রান্না করি এবং এটা ঝরঝরে সম্পূর্ণ হবে এবং কেমন হয় সেটা দেখতে পারবেন। পানির মধ্যে এটা দিয়ে হালকা একটু নাড়া দিব। নাড়া দেওয়ার পরে এভাবে রেখে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এ দেখেন এটা নরম হয়ে আসছে, এটা হালকা করে খুলে দিব, জাস্ট এভাবে একটু নেড়ে দিব। এই রান্নাটা আমি এভাবে রান্না করি, একবার আপনারা ট্রাই করে দেখেন। এটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়, আর আপনাদের সাথে এটা শেয়ার করতেছি কারণ এটা একটু ভিন্ন রান্না, আর এটা টেস্টটা অন্যরকম হয়। অবশ্যই এটা টেস্ট পাবে। দেখেন পানিটা শুকিয়ে আসছে, পানি আমাদের লাগে না, এই ঝরঝরা এটার মধ্যেই হয়ে যাবে। আবার দেখে দিতে দেখেন কিছুক্ষণ ঢাকার পরে উঠালাম। এই দেখেন পানিটা সম্পূর্ণ হয়ে গেছে, পানিটা লুডুসটা লুডুসটা কমপ্লিট হয়ে গেছে। কাছে এনে রাখো, এই দেখেন এই আর এই ম্যাগি লুডুসটা সবসময় পানি ছাড়া, মানে পানিটা ফালাবেন না, ফালালে এটা ফুলসিটা ওরকম থাকে না।
আর আমি নুডলসটা এটা এইভাবে রান্না করি, দুইভাবে রান্না করি। এটা আজকে দেখালাম, আর এটা দেখাবো ইনশাল্লাহ। তো এটা দেখেন কিরকম টেস্ট হয় সেটা দেখাবো। আর একটু ওয়েট করতে হবে। মোটামুটি নুডলস হয়ে গেছে। তারপর আবার একটু হালকা সস দিব, আমার সস্তা শেষ হয়ে গেছে। দেখো কাঁচা না, দেখো এই যে সামান্য একটু সস দিলাম। আর এই সস দিয়ে এটাকে আবার একটু নাড়বো। যারা বলেন যে নুডলস কেমন বা নরম হয়ে গেছে, ওই নুডলসটাকে বলছেন। দেখেন এক বিন্দু নুডলস নরম হয় নাই, একটুও কিছু হয়নি। সুন্দর পানিটা এইভাবে শুকবে। আলু রোস্টার পুষ্টি সম্পূর্ণ যদি পেতে চান, ম্যাগি নুডলসের টেস্টিটা এইভাবে রান্না করলে পাবেন। এবং যদি পানিটারে আলাদাভাবে সিদ্ধ করে তারপর পেঁয়াজ টেস্ট কষে আপনারা রান্না করতে পারেন। ওটা আলাদা নুডলসটারে পানিটা ওভাবে শুকা ফেলবেন, তারপর নুডলসটা মিশা ফেলবেন। ওটা আরেকভাবে রান্না করতে পারেন। আর এই নুডলসটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টি হয়। আর আমি ম্যাগি নুডলসে কখনোই পানি ফেলাই না, কখনোই সেভাবে রান্না করি না। আর যেভাবে রান্না করি আর এটা খুব মজা হয়। সস আর এক্সট্রা ভাবে দিতে হয় না, হালকা একটু সস দিয়ে এবং নামানোর আগে একটু সামান্য সস দিই, এতে সম্পূর্ণ টেস্টিটা পেয়ে যায় আর লাগে না দিতে। এখন ফিল্টার অফ করে আপনাদের নুডলসটা দেখাই। এই দেখেন কিরকম হয়েছে নুডলসের কালারটা, একদম ঝরঝরা। আর এটা খুব মজা লাগে, কিচ্ছু দিই নেই, কিন্তু কিচ্ছু দিই নেই। আর সস হালকা দিতে হবে না, এইভাবে রান্না করলে কিচ্ছু লাগবে না। দেখেন পানি সঙ্গে থাকার পরও এত ঝরঝরা নুডলস হবে। নুডলস রান্না হয়ে গেছে। অনেকে সবজি টবজি দিয়ে রাঁধতে পারেন, কিন্তু সবজি আমি দিই নাই, সবজি ছাড়াই এই নুডলসটা রান্না বাচ্চাদের জন্য কমপ্লিট। এই দেখেন নুডলস গুলো এখন বেড়ে ফেলছি। দেখেন কত ঝরঝরা হয়েছে, অ্যাকচুয়ালি ডিমটাও মিশে গেছে দেখছেন। আর যখন সবজি টবজি থাকবে না, এরকম রান্না করে দেখেন ম্যাগি নুডলসটা খুব টেস্ট হয়। এটা সত্য কথা বলতেছি, বাচ্চারা খায় খুব মজা পায়। আর এটা আমি সবসময় ওদের রান্না করে দিই। তো সবাই আসো, নুডলস নিয়ে যাও। এই যে আমার ছেলে নুডলস নিয়ে খাওয়া শুরু করছে। এই তুই নুডলস নিয়ে উপরে যা, আগে বল কেমন হয়েছে। মজা। যা যা উপরে যা, উপরে যা। এখন আমার মেয়ে নিছে ও নুডলস খাওয়ার জন্য। কি গরম। আচ্ছা এখানে রেখে একটু খায়া দেখো তো, বলো তো কেমন হয়েছে। আস্তে নাও, আস্তে নাও, আস্তে নাও। ওর মা, ওমা, ওমা। সেই মজা। যা তুমিও নিয়ে যাও, উপরে উঠা খাও। এবার পেমা খাবে, পেমা খাও আর বলো তেল কম হয়েছে না, সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে না, দেখো। হ্যাঁ অনেক মজা। হ্যাঁ মজা। আর কারণ লুডুসে তেল বেশি হলে ভালো লাগে না। একমাত্র জামাই কই, যে যে উঠুস, কই আসো, লুডুস নাও। এখানে বসে যাবা, আর কাউকে দিবা না। একটা মিসকে দাও আগে, এখান দিয়ে দাও, নাও। ওদের মিসকে দিলাম। এখন আমরা খাবো সবাই মিলা। এখন আর নাস্তা, এখন বাজে 10টা, আর আমরা খাচ্ছি নাস্তা। এটা হলো আজব কথা, কারণ খেতে হয় মাঝে মাঝে এই টাইমেও, কারণ বাচ্চাদের টিচার সন্ধ্যার থেকে 8টা পর্যন্ত যাবে, আরেকটা আসে, এক একটার জন্য এক একটা আসে, তার জন্য ওরকম করে করতে হয়। কেমন হয়েছে খায়া বলো, বলো। এই হয়েছে? এটা কোন ধরনের কথা, পোলা পান। আর আমি এখন তো খাই নাই। এই দেখে আমার দাও, আরো দাও। আমি খাইনি। বিশেষ করে এমন তেল ছাড়া শুকনো শুকনো করে একবার লুডুস রান্না করেন, যদি মজা না হয় তখন বললেন যে আমি কি দেখালাম। খুবই টেস্টি হবে, খুবই টেস্টি। দেখা ডিমটা সুন্দর মিশে যায়। আমার দাও। খাই খাই খাই। এ বুয়াটাই দিয়ে দাও। এত খাসতে তোর এক পাঠিয়ে দিচ্ছি কিন্তু। আমার তো একবার দিয়ে দিয়েছো মাত্র, আমি তো খাই 2বার। কাঁচা মরিচ গুলো আছে, তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করা খুশি লাগলো। একবার ট্রাই করবেন, অবশ্যই মজা পাবেন ইনশাল্লাহ। তো দোয়া রাখবেন, পাশে থাকবেন, সবসময় আপনাদের পাশে আছি ইনশাল্লাহ।